মাত্র 30 লাখ টাকা পেয়ে যাচ্ছেন সাভার ক্যান্টনমেন্টের সাথে ভূমিকম্প সহনশীল একটি ফ্ল্যাট কন্ডোমিনিয়াম প্রজেক্ট। আপনি এখানে সকল কিছু A to Z সার্ভিস চার্জ এবং রেজিস্ট্রেশন সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র 30 লাখ টাকায়। আমার এখানে যিনি প্রধান কনসালটেন্ট তিনি হলেন বুয়েটের সামিউল ইসলাম স্যার। সেদিক থেকে যদি বিবেচনা করেন ওনার বর্তমানে র্যাঙ্কিং নাম্বার হলো 6। আমি আসলে এখানে সন্তুষ্ট এজন্য বলা যায় কারণ ট্রান্সপারেন্ট ওনারা কত টাকা খরচ করছে, কিভাবে খরচ করছে সবসময় আমাকে আপডেট করতেছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমার কোনো কোয়ারিজ থাকলেও আমি জানাতে পারতেছি। একজন ডক্টর হিসাবে এখানে একটা মনোরম পরিবেশে, একটা অর্গানিক পরিবেশে, ন্যাচারাল পরিবেশে থাকার জন্য আমি এখানে ফ্লাইট বুকিং দিয়েছিলাম এবং টাইমলি আমি টাকা পয়সা পেমেন্ট করতেছি। খুব সুন্দর কাজ ওরা আগাচ্ছে, ওদের কমিটমেন্ট মতো ওরা 2 তলা 3 তলা 4 তলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি শুরুতে দিতেন। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। আমি সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েটের গ্রাজুয়েট, পাসিং ইয়ার 1992। এনাদের সব প্রজেক্টগুলোর ডিজাইন আমি করি। এই বিল্ডিং এর ডিজাইনও আমার। আচ্ছা, বিশেষ করে স্ট্রাকচার ডিজাইনটা আমার নিজেরই করা। ওকে। আর সাথে সাথে আমার আবার এখানে ফ্ল্যাট বুকিং দেওয়া আছে। ওকে, ফ্ল্যাটও আপনি নিয়েছেন। ওকে, তার মানে আপনার নিজের ডিজাইন করা একটা প্রজেক্টের নিজের একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, মানে এটা তো আপনার নিজেরও আসলে ভালো লাগার অনেক ভালো, এবং এটা একটা আমার একটা তৃপ্তি যে আমি অন্য জায়গা থেকে যদি কারো কাছ থেকে যদি ফ্ল্যাট নিতাম তাহলে ওইটার ডিজাইন কিভাবে হয়েছে, স্ট্রাকচার ঠিক আছে কিনা, অনেক কিছু একটা ভয় থাকে। আর যেহেতু আমি নিজের হাতে গড়া একটা জিনিস, যেহেতু নিজে স্ট্রাকচার ডিজাইনার, আমরা তো উইক পয়েন্ট গুলো জানি। এক্স্যাক্টলি। বিল্ডিং এর স্ট্রাকচার যদি মজবুত না হয়, ভূমিকম্পের সময় যদি আমাকে টেনশন করতে হয়, তাহলে ওই সমস্ত এই জন্য কেনা বিল্ডিং এ আমরা থাকতেও পারি না, থাকতে ভয় লাগে। বর্তমান যে লেটেস্ট বিল্ডিং কোড BNBC 2020, সেখানে সামনে ভবিষ্যতে কি ধরনের মাত্রার ভূমিকম্প আসতে পারে ওই মাত্রাটা ধরে কনসিডার করে এই বিল্ডিং কোড 2020 যেটা এটা বের হয়েছে। আচ্ছা, সেটাকে বেসিস করে আমরা বিল্ডিংটা স্ট্রাকচার ডিজাইন করি। এই জন্য প্রথম থেকে ডিজাইন করার পর থেকে যখন কাজ শুরু হলো, কনস্ট্রাকশন কাজ শুরু হলো, তখন থেকে আমি এটা সুপারভিশন করে আসতেছি। এবং ওনাদেরকে আমি ওইটা শর্তই দিয়েছি যে আমি আপনাদের স্ট্রাকচার ডিজাইন করব, শর্ত হলো, বা আপনাদের কাছে ফ্ল্যাট কিনবো, দুইটারই শর্ত হলো যে আমি শুধু ডিজাইন করে ছেড়ে দিলাম, এটা আপনারা ইমপ্লিমেন্ট করলেন কিনা সেটা আমাকে আমার মাধ্যমে হইতে হবে। আচ্ছা, অর্থাৎ কোনো ঢালাই আমার চেক ছাড়া হবে না। ওকে, আপনার আমার ডিজাইন অনুসারে রড বাইন্ডিং করবেন, আমি গিয়ে চেক করব, যদি কোনো ভুল ত্রুটি পাই সেটা সংশোধন করব, দেন ঢালাই হবে। ওকে, ঢালাইয়ের আগে আমি চেক করি এবং এটা ওনাদের লিখিত ভাবে অনুমোদন দিয়ে যায়, তারপরে ঢালাই হয়। আচ্ছা, যেহেতু আমার চেকিং ছাড়া, আমার অনুমোদন ছাড়া